হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা মামা বাড়িতে ঘুরতে। তো আমরা সকাল সকালে বেরিয়েছিলাম, তখন হয়তো 6টা বাজে, কিন্তু এত গরম ছিল কি বলবো গাইজ, তা মনে হচ্ছে যেন আমরা 1টা 2টোর সময় বেরিয়েছি। তো চলো গাইজ, দেখা হচ্ছে মামা বাড়ি গিয়ে। তো আমরা মামা বাড়ি পৌঁছে গেছি, আর জায়গাটা এত দারুণ গাইস, কি বলবো। পুরো মাঠ আর মাঠ, মানে শুধু বিল আর শুধু সবুজ গাছপালা। এত দারুণ লাগছিল, আর সকালবেলার মোমেন্টগুলো জাস্ট অও। আর ভাই বোন আমার কাছে আসতে ফার্স্টে লজ্জা পাচ্ছিল, কারণ ওরা আমাকে আগে কখনোই দেখেনি, আর আমিও দেখিনি। কারণ ওরা লজ্জা পাচ্ছিল, কথা বলছিল না। তারপরে কিছুক্ষণ থাকার পরে আমার সঙ্গে মিশে গেছিলো। তারপরে খেলাধুলো করছিলাম, আর এই যে আমরা গাছ থেকে ফল পেড়ে খাচ্ছিলাম, খুব মজা করছিলাম। আর এই দিকে দেখো, আমার মাসি চলে গেছে শাক তুলতে। শাক, হ্যাঁ, কচুর লতি তুলছিল, আর অনেক রকমের শাক। আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ এরকম শাক যদি আমাদের এইখানে হতো, মানে ইন্ডিয়াতে হতো, তাহলে তো আমরা প্রতিদিন তুলতে যেতাম। আর আমিও কিছুটা তুললাম, মাসি আমাকে দেখিয়ে দিয়েছিল যে এটা এটা তুল, তাই আমিও তুলে ফেললাম। আর এই দেখো, এটা কি ফুল আমি বলতে পারবো না, কিন্তু এত দারুণ গন্ধ, আমার এত ভালো লেগেছিল ফুলগুলো। তারপর আমি একটা তুলে আবার কানে দিয়েছিলাম। আর এই দেখো, পিছন দিক থেকে আমার মাসি এসে আবার আমার মাথায় দিচ্ছে। আমি প্রথম বুঝতে পারিনি কি দিচ্ছে, তারপরে দেখি ও ফুল, কারণ আমার ফুলগুলো এত ভালো লেগেছিল। জাস্ট কি নাম আমি বলতে পারবো না। আর আমরা চলে যাচ্ছিলাম একটু বিলের দিকে, কারণ মাসি বলছিল চল আমরা শাক তুলে আসি। আর এই দেখো নৌকা, আর ভাই আমাকে বলছিল দিদি তুমি নৌকা চালাতে পারো? আমি বলছি না ভাই, আমি পারি না। আর এই দেখো, এই নদী না, এটা খাল, এই খাল থেকে নাকি নৌকা যায়, তাই সেটাও ভাই আমাকে বলে দিচ্ছিল। আমি বলছিলাম তুমি পারো? তা বলে কি না, আমি এখনো ছোট। তো আর এত পরিমাণ আম হয়েছে না গাইজ, কি বলবো। আর এখানে আমি ওদের সঙ্গে খেলা করছিলাম, আর মাসি শাক তুলছিল। তারপর শাক তোলার পরে বাড়ি এসে শুনি মামা নাকি ভেরিতে মাছ ধরতে গেছে, তাই আমি বললাম আমিও যাব। আর গাইজ, এটা বাঁশের ব্রিজ, মানে চার বলে যেটাকে। আমি তো ফার্স্টে হেভি ভয় পাচ্ছিলাম, কারণ আমি জল প্রচুর ভয় পাই, কারণ যদি একবার পড়ে যায় তাহলে কি অবস্থা হবে। তারপরে চলে গেলাম মামার কাছে। আর মামার কাছে যাওয়ার সময় দেখি আম গাছে পেকেই আছে। আমি তো লোভই সামলাতে পারিনি, দেখো আমি গাছে উঠে গেছি। আর আমি জানতাম না যে ভাই ভিডিও করছে, পরে আমাকে দিয়েছে, আমি খুব হাসছি। তারপরে চলে আসলাম মামার কাছে। মামার কাছে এসে দেখি ভেরির জল প্রায় শেষ, আর এখানে যে 3জন লোক মাছ ধরছে। আর এত রোদ, কি বলবো, পুরো ফাঁকা মাঠে, তার মাঝখানে একটা ভেরি, আর প্রচণ্ড গরম ছিল। আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এত রোদ আমার সহ্য হচ্ছিল না, কারণ আমি এত রোদে কখনো যাইনি। তারপরে এই দেখো, এই কই মাছ, তারপরে শিঙি মাছ, এইগুলো ধরছিল। তো অনেক পেয়েছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে দেখি মাসি চাল ঝাড়ছে, যেটা দেখতে অসাম লাগছিল। আমার খুব ভাল লাগে গ্রামের এইগুলো দেখতে। তারপরে আমরা বাড়ি চলে এসলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে গাইজ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।